নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব স্কার্ট কীভাবে কাটবো, কীভাবে সিলাবো, কীভাবে ইস্ত্রি মারবো, কীভাবে একবারে ফিনিশিং দিব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার করে দিবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি। এখন শুরু করব আমি স্কার্টটা কাটিং। তো এই দেখো বন্ধুরা, প্রথমে আমি মাপটা নিয়ে নিলাম। মাপটা 20 ইঞ্চি লম্বা আর কোমরটা আছে 26 ইঞ্চি। তো এখন এই স্কার্টের কাপড়টা ডবল বাস্ট করে আমি কাউন্টারের উপর বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে উপরে আমি বেল্টের জন্য 2.5 ইঞ্চি ছেড়ে দিয়ে কাটবো, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখুন, বেল্টের জন্য আমি 2.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এই 20 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এভাবে আগে লম্বার মাপটা নিয়ে নেবে, নেওয়ার পর দাগ দিয়ে দেবে একটা লম্বা স্কেল দিয়ে, এরকম দাগ দিয়ে দেবে। এখান থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণে যে বাড়তি কাপড় নিয়ে নেবে। আমি 4 ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চি দিয়ে এভাবে আরেকবার দাগ দিয়ে দেবে। দাগটা পুরো সম্পূর্ণ সিধা করে দিবে, দেওয়ার পর এভাবে কেটে দিবে। দেখুন আমার স্কার্ট কাটা শেষ। এখন এটা মিডল দিয়ে কেটে দিব। তো আমার ডবল পার্ট স্কার্ট হয়ে গেল। এটা হলো ডবল পার্ট, 2 পার্টে হয় স্কার্ট। ডবল পার্টের স্কার্ট এখন কাটবো আমি। যে কোমরের বেল্টটা 2.5 ইঞ্চি ছিল, এই বেল্টটাকে কাটবো প্রথমে। এই দেখুন, এই বেল্টটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ মাপটা দিয়ে নেব। 2.5 ইঞ্চি ঠিক আছে, এখন আমি কেটে ফেলবো। এভাবে লম্বা করে কেটে নেবে। তারপরে কোমরের দিকটা পরে সিলাবে। যে হয়ে গেল আমার কোমরের বেল্টের কাপড় আর স্কার্টের কাপড় কমপ্লিট কাটা শেষ। এখন চলে যাব আমি এখন মেশিনে গিয়ে প্রথমে স্কার্টের পকেট লাগাবো। বন্ধুরা, পকেটের ভিডিওটা আমি অন্য আরেকটা ভিডিওতে, খালি সিঙ্গেল পকেটের ভিডিওটা দেব। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে। দেখো, এভাবে আমি লাগাচ্ছি। এই স্কার্টের কাপড় 2টা পার্ট আমি একসাথে নিয়ে নিলাম, নিয়ে এক সাইড করে লাগিয়ে নিচ্ছি। এভাবে তোমরাও এক সাইড করে লাগিয়ে নেবে। অন্য আরেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পকেট কীভাবে আরও শর্টকাট লাগানো যায় সেটাই। এটা হলো লক সিলে দিয়ে দিবে। এক সাইড শেষ লাগানো, আর একটা সাইড লাগিয়ে দেবো। 2 পার্ট লাগানো শেষ হয়ে গেল। এখন মেইন এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ মানে সিলাই নেবে। এখান থেকে পকেটের মুখটা প্রায় 4.5-5 ইঞ্চি রেখে তারপরে আবার সিলিয়ে নেবে। এভাবে তোমরা পুরো সাইড সিলিয়ে নেবে। সিলিয়ে পরে কেটে দিবে। কাটার পরে এভাবে পকেটটাকে আবার মেরে দিয়ে এভাবে দেখো আমি কিভাবে মারছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি। ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। এভাবে আমি কেটে দিচ্ছি কাপড়। এখন দেবো স্কার্টের কুচিগুলো। দেখুন কীভাবে কুচিগুলো দিচ্ছি। 1.25 ইঞ্চি সাইজে আমি
স্কার্টের কুচিগুলো দিব 1.5 ইঞ্চি রেখে। তোমরা চাইলে ফিতা দিয়ে মেপেও 1.5 ইঞ্চি রেখে কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দেবে। দেখুন এইভাবে তোমরা কুচির কাপড়গুলো নিয়ে নেবে, নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে কুচিগুলো দেবে। এই যে আমার অর্ধেক হয়ে গেল। এখন আমি মেপে দেখব 26 ইঞ্চি কোমরের যেটা মাপ, আমি 50% 13 ইঞ্চি আছে কিনা। এটা আছে, আমার হয়ে সমান আছে। এখন আমি এই হিসাবে আমি কুচিগুলো দিয়ে দেব, দেওয়ার পরে বেল লাগাবো। এখন এভাবে দেখো, কুচিগুলো তোমরা এইভাবে দিয়ে দিবে। কমপ্লিট হয়ে গেল। এই লাস্টের দিকটা উল্টা সাইডে মুড়ে দিবে, এক সাইডে হুক হবে, এক সাইডে কাটা হবে। তাই এভাবে এখন মেপে নেবে 26 ইঞ্চি আছে কিনা। আমি নেওয়ার পর এটা তো 26 ইঞ্চি আছে, তোমাদের যেই কোমর থাকবে সেই কোমর হিসাবে তোমরা এটা বানাবে, তারপরে বেল্টের সাথে জুড়ে দিবে। এই দেখুন এভাবে বেল্টের সাথে আমি ভাও সাইড দিয়ে জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পর এভাবে সিলিয়ে নেবে এক চাপ দিয়ে। কমপ্লিট হয়ে গেল জোড়া। বেল্ট লাগানো শেষ। তারপরে 2 ইঞ্চি রেখে কেটে দেবো। এটাকে সমান করে বরাবর এভাবে ভেঙে তারপরে মুড়ে দিবে। তোমরা চাইলে একবারও পাকা দিতে পারো, আমি পাকা দিয়ে নিই, এভাবে মুড়ে দিয়েছি। তারপরে সেলাই নিতে হবে। এগুলো আমার বেল্ট লাগানো। এভাবে তোমরাও বেল্টগুলো লাগিয়ে নেবে। নেওয়ার পর এভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবে যাতে দেখতে সুন্দর লাগে। এই সেটটাও আরেকটা চাপ সেলাই দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। তারপরে দেখাবো তোমাদেরকে হুক লাগানো। যে হুকটা কিভাবে লাগায় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। 26, এখানে 26 ইঞ্চি থেকে আমি দাগ দিয়ে দিয়েছি। এখন সেলাবো নিচের দিকটা। নিচের দিকের যেটা মাপের দাগটা দিয়ে নিয়েছি। এখন কাপড়টা সিলিয়ে নিচ্ছি। আমি যতটুকু কাপড় রেখেছিলাম এটাই মোড়ের ভিতরে ছেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এই সাইডের সাথে দেখে নেবে, তারপর একটা দাগ দিয়ে নেবে। আর ছোটো বড়ো হবে না, এইভাবে তোমরা যদি ছিলাও আর ছোটো বড়ো হবে না, একসাথেই কাজ সেরে যাবে। তো হয়ে গেল আমার নিচের সাইড ছিলানো। এখন লাগাবো হুকটা। এভাবে তোমরা দেখো, হুকটা যেটা বাড়তি কাপড় ছিল এই কাপড়ের সাথে আমি হুকটা লাগাবো। এই যেটা সমান বেল্টের সমান বরাবর করে হুকটা লাগাবে। শক্ত কিছু দিয়ে তোমরা এটা মেরে দিবে। আমি দেখো 3 ইঞ্চির
পিছন সাইড দিয়ে এটা মেরে দিচ্ছি যাতে অল্প শক্ত হয়। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মারতে পারো। এই দেখো আমার হুক লাগানো শেষ, এখন সিলিয়ে নেব। কমপ্লিট এটা হয়ে গেছে। এখন যেটা হুকের কাটা যেটা লাগাবো সেটা আমি কাপড় দিয়ে বানিয়ে দিয়ে দেবো। কাটা লাগালে ব্যথা পাবে, তাই কাপড় দিয়ে বানিয়ে দেব। তোমরা এভাবে একটা কাপড় কেটে 3 ইঞ্চি পরিমাণ কেটে 2 সাইডে ভাঁজ করে এভাবে তোমরা সিলিয়ে নেবে। সিলানোর পরে এভাবে বেল্টের উপরে ডবল ভাঁজ করে কাপড়টা লাগিয়ে নেবে। দেখো কীভাবে আমি লাগাই। তোমরা চাইলে কাটাও দিতে পারো, কাটা দিলে তোমাদের লাগাতে সুবিধা হবে, একবারে সেরে যাবে। আমি এটা দুইটা ছোটো বড়ো সিস্টেমের জন্য দুইটা রেখে দিলাম। দেখো আমার এটাও লাগানো কমপ্লিট হয়ে গেল। এই দেখো আমি দুইটা দিয়ে দিয়েছি। তারপরে দেব আমি লুপ্পি। এখন লুপ্পিটা স্কার্টের মধ্যে 4টা হবে, তাই 4টা হিসাবে আমি লুপ্পিটাকে কেটে বানিয়ে নিচ্ছি। এভাবে লুপ্পির কাপড়গুলো বানিয়ে নেবে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা একবার দেখো সম্পূর্ণ, একবার দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কত সহজ। এই সহজে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা একবারে শিখে যাবে। এই দেখো এটা যেটা মাপ, এই মাপের সাথে আমি আগে দাগটা দিয়ে নেব। সামনে এই দাগের সময় হুকটা লাগিয়ে নেব। হুকটা লাগানোর পরে এই আগে দাগগুলো দিয়ে নেব লুপটির। এভাবে দাগগুলো দিয়ে নেবে, এই সাইডে দুটো এই সাইডে দুটা, মানে 4টা লুপি আমি লাগাবো। এভাবে দেখো প্রায় 3.5 ইঞ্চি 4 ইঞ্চি সাইজে আমার লুপিগুলো বানাতে হবে, রাখতে হবে। তাই এভাবে আমি বেল্টের থেকেও আরও 1.5 ইঞ্চি পরিমাণ নিচে দিয়ে সিলাই নিচ্ছি। তারপরে যাতে বেল্টটা স্কার্টের বেল্ট আরও চওড়া হয়, তাই এইভাবে আমি লম্বা করে দিয়ে নিচ্ছি। এই দেখুন লুপি লাগানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার স্কার্ট প্রায় কমপ্লিট হয়ে গেল সিলানো। এখন দেখাবো তোমাদেরকে ইস্তারি কীভাবে মারতে হবে। এই দেখো প্রথমে আমি বেল্টের সাইডটা দেখে নিচ্ছি, ওদিকে সুতা উতা আছে কি না সেটা দেখে নিয়ে তারপরে আমি এভাবে বিছিয়ে নেব। আগে যে জায়গাটায় তোমরা ইস্ত্রি মারবে এই জায়গাটার মধ্যে এভাবে তোমরা আগে প্রেসের জায়গাটা সমান হতে হবে। সমান হলে জায়গাটা মানে ইস্ত্রি মারতে সুন্দর হবে। এ দেখো এভাবে আমি ইস্ত্রিটা সম্পূর্ণ করছি। তোমরা চাইলে একবারেই প্লেটগুলো আগে বিছিয়ে নিবে, বিছানোর পরে এভাবে তোমরা ইস্ত্রি দিয়ে আবার প্রেস মেরে দেবে। এইভাবে দেখো কীভাবে আমি মারছি। এভাবে মারার পর অল্প হিট বেশি লাগবে, কারণ প্যান্টের কাপড়ে মোটা কাপড়ে অনেক হিট লাগে, তাই অল্প দেরি হচ্ছে। তোমরা অল্প ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা। বন্ধুরা, যদি অল্প ধৈর্য নিয়ে দেখো
তারপরে তোমরা ভিডিওটা বুঝতে পারবে যে আমি কীভাবে সিলাচ্ছি, কীভাবে ইস্ত্রি মারছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, যেহেতু আমার ক্যামেরাটা বসানো উল্টা ছিল, তোমাদেরকে দেখানো অল্প আমার কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, আমার একটা সাইডে দিয়ে দিয়েছি, কারণ উল্টা সাইডে আরেকবার মেরে দিচ্ছি যাতে কাপড়গুলো পুরো বসে যায়। দেখুন আমার এই সাইডটা পকেট লাগিয়েছি, এটাকেও আমি আরেকবার ইস্ত্রি মেরে দিচ্ছি। এই দেখুন, দুই সাইড কমপ্লিট হয়ে গেল আমার ইস্ত্রি মারা। কমপ্লিট হয়ে গেল আমার ইস্ত্রি। তারপরে আবার যাব আমি মেশিনে গিয়ে যে এই সাইডগুলো মেরে দেব। এই সাইড দেখুন কীভাবে আমি উল্টিয়ে ভাও দিকে উল্টা সাইডের দিকে সিলাইটা মেরে দিচ্ছি। তো এই যে আমার হয়ে গেল, এখন আমার কমপ্লিট স্কার্ট সেলাই হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার স্কার্ট সেলাইয়ের ভিডিও। বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আশা করি বলবে। তোমরা ভালো থেকো।